ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। এসে পৌঁছলাম দার্জিলিং। দার্জিলিংয়ের হোটেল রায়পুরাস থেকে এই ভিউ। না না এইটা এইটা শীতের দার্জিলিং মেল, এক টুকরো যেন কলকাতার পার্ক স্ট্রিট। সন্ধেবেলা একটু মেল রোড ভ্রমণ হলো। সাথে হলো শপিং করা। কিছু বলবে? কি বলবো, চেঞ্জ লাগছে। মেল সাজিয়েছে তো। মারলে রাখবে। ও দার্জিলিং আমার রঙিন আকাশ, তোমার ঠান্ডা বাতাসের ভিতর হয় উদাস। চা বাগানের মাঝে সুখের গন্ধ, স্বপ্নের দার্জিলিং প্রেমের বন্ধু। সৌম্য চক্রবর্তী। আজকে 30 তারিখ। মেল রোড সাজিয়েছে এইরকম প্রোগ্রাম হবে। পূজা আর আমার বন্ধুরা দাঁড়িয়ে ওইদিকে, বন্ধুর বউ। চা কফির জন্য এখানে আমি লেমন টি নেবো, এরা চা নেবে। লেমন টি। ঘোরো দেখি। এবারে শুধু আমাদের চ এগো। কিচ্ছু কষ্ট, শুধু কষ্ট। সিঁড়ি দিয়ে উঠে কিছুটা সোজা, আবার একটু চড়াই আছে। পথিমধ্যে দেখা হলো একদল বাঁদর দম্পতির সঙ্গে। বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতের সকালে তারা আনন্দে রোদ পোহাচ্ছে। ভিডিও করছি দেখে একটু ঘাবড়ে গেল মনে হলো, আর ভিডিও তুলে ওদের উত্ত্যক্ত করলাম না। হাঁটা লাগালাম মন্দিরের দিকে। মহাদেব ওইখানে যে। এখানে কালী ঠাকুরের মন্দির সামনে। মানছি নোংরা মন্দিদারে প্রহরায় পার্বতী করুণা। আবার এখানে কি গো? গুহা। এটাই শিওর তোমরা যেতে পারা যাবে না? না গুহা তো। বাবা মহাকাল মন্দির, বাবা পা তো জ্বলে। মাথা নিচু করে ঢুকো, বা এরম করেও ঢুকতে পারো।
ওই গুহার ওই দিকটায় তো যায় নাকি গুহার মধ্যে? এই জায়গাটাতে হ্যাঁ হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। আমাদের লাঞ্চ হলো হাতারিতে। সে যে কলকাতায় হাতারি রেস্টুরেন্ট আছে, বিখ্যাত রেস্টুরেন্ট, সে হাতারিরই নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে দার্জিলিংয়ে, একদম ম্যাল রোডের ওপরে। এখানেই হলো আমাদের আজকের লাঞ্চ। I built our home with bleeding hands, laid each brick with love and plans. You were my light, my reason why. Now I just talk to an empty sky. I'm still waiting at the door where your laughter lived before. Every night I whisper low, come back home, don't let me go. But silence is all I know. You wore your cap, I fixed your tie, watched you chase your dreams and fly. I gave you wings, I stayed behind, but now you're gone, and so is time. I'm still waiting at the door where your footsteps touched the floor. Even pain begins to fade, but the love, it all... দার্জিলিং ম্যাল থেকে ফেরার সময় আমরা সবাই চলে গেলাম গ্লেনারিসে। গ্লেনারিস তো একটা ইমোশন, দার্জিলিং গেলে যেতেই হবে ম্যালে। তো গ্লেনারিস থেকে আমরা কিনলাম কেক, মাফিন, ব্রাউনি, বেশ পছন্দ হয়েছিল আমাদের। আজ শেষ দিন, আমরা রুম ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে। সকাল এখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে। বাইরে বেরিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘারই রূপ, স্লিপিং বুদ্ধা ঝকঝক করছে। হ্যাঁ, ফেটে পড়ছে যেন আলো। দেখছি সকালের সুন্দর ভিউ, চোখে সরছে না।
ওইখানে আরো লাগানো আছে। দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। মোটামুটি ভীষণ ভালোভাবে কাটলো ট্রিপটা। আমি খুব একটা ফিজিক্যালি ফিট থাকতে পারিনি শেষ অবধি। আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিংয়ে ভীষণ ঠান্ডা। রাতের দিকে 4-5 ডিগ্রিতেও নেমে যাচ্ছে, তো এক্সেসিভ ঠান্ডা যাকে বলে। তাও আমরা ম্যাল প্রচুর ঘুরেছি। কাল মহাকাল মন্দির গেছিলাম। দার্জিলিং আসলে আমাদের অনেকবার ঘোরা, প্রায় 3-4 বার তো আমরা এসেছি। তো ওই জন্য আমাদের সাইট সিন সব ভীষণ অনেকবার দেখা। তো এবার সাইট সিনে আমরা যাইনি, কিন্তু আমরা, আপনারা অলরেডি জানেন, মিস্টেক মাউন্টেন অ্যাডভেঞ্চার হলো রাজস্বী দাশগুপ্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোম্পানি। তো আমরা গ্রুপ নিয়ে এসেছিলাম, সেই গ্রুপ সবাইকে আমরা ঘোরালাম। তো ওরা খুব আনন্দের সাথে সব সাইট সিন করেছে। আজকে সকালেই ওরা টাইগার হিল করে এলো, ভীষণ ভালো দেখতে পেয়েছে স্লিপিং বুদ্ধা। আমরা রুমের হোটেল থেকে ভীষণ ভালো দেখতে পেয়েছি স্লিপিং বুদ্ধা, সেই ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর ভীষণই ভালো লাগছে, কিন্তু এবার আমাদের ফেরার পালা। আমাদের এটা 4 নাইট 5 ডেজের প্যাকেজ ট্যুর ছিল, এবং ভালো লাগলো, সবাই সুন্দর করে ঘুরলাম। আর এবার ব্যাস, এবার চলে যেতে হবে। আমাদের 10টায় চেক আউট। আমরা এনজেপি যাব, দেন বন্দে ভারতে আমরা ব্যাক করব কলকাতা। আমাদের সঙ্গে এতটা সুন্দরভাবে থাকার জন্য থ্যাংক ইউ অল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পাশে থাকবেন। আমরাও চেষ্টা করব খুব ভালো ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ। স্লিপিং বুদ্ধটা একটু দেখিয়ে দিই জানলা দিয়ে। এখানে দার্জিলিং শহর পুরোটা, এদিকে ভ্যালি,